চার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। ইমানদার বান্দা গুনাহকে মনে করে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছি, এই মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর চলে আসে। এই জন্য কোনো ইমানদার যার গত 20 বছর নামাজ কাজা হয় নাই, হঠাৎ এক ওয়াক্ত নামাজ কাজা হলে তার মতো টেনশন দুনিয়াতে আর কারো নাই। গত 20 বছর এক ব্যক্তির এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, হঠাৎ তার নামাজ কাজা হইলে দেখবেন সারাদিন পেরেশান। ভাই কি হয়েছে আপনার, এমন করেন কেন? কিছু বলে না। দেখলে মনে হবে তার 4-5 কোটি টাকা লস হয়েছে, কারুর কিছু বলে না। এলাকার ইমাম সাহেব রাতের বেলা চুপি চুপি জিজ্ঞাসা করলো, ভাই আপনার সারাদিন মনটা খারাপ, আপনি তো মাশাআল্লাহ আমাদের সাথে কত হাসি খুশি থাকেন, মন খারাপ কেন? তখন জবাব দেয়, হুজুর গত 20 বছর আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ আমার নামাজ কাজা হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে এই লোকটার হালাত এমন অবস্থা হয়ে যায়। কিন্তু একজন পাপাচার যার জোহরের নামাজ কাজা হয়ে গেছে, ফজর কাজা হয়, আসর কাজা হয়, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই নামাজ পড়ো নাই কেন? ওই পড়ি নাই। কি কয় শুক্রবারের নামাজ পড়বো, শুক্রবারেও পড়ে না জুমা। কি ভাই নামাজ তো বললেন না জুমাও? আগামী শুক্রবারে পড়বো। পাপাচারের কাছে এক ওয়াক্ত নামাজ পড়া না পড়া কোনো ব্যাপার না। ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কোনো কারণে কাজা হয়ে যাওয়া মানে এই পুরা দুনিয়াটাও যদি তার ছুটে যাইতো সে এত কষ্ট পাইতো না, কিন্তু এক ওয়াক্ত নামাজ ইমানদারের ছুটে গেলে সে এর চাইতে বেশি কষ্ট পায়। কারণ ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজের মূল্য গোটা দুনিয়ার চেয়ে আরো বেশি। কিন্তু আপনি কোনো পাপাচার নামাজ পড়ে না, ওরে ডেলি দাওয়াত দেন, ও কি বলে আপনারা খালি কালকে পরে বলে কি শুক্রবারেও পড়ে না। কেউ ভাই বললা না? আগামী জুমা মানে ব্যাপার না। এই মিয়া তুমি বারবার নামাজ পড়বা, বলো বড় রাখা। পড়ি নাই। কয় যে বারবার বলো, বলছি তো কি হয়েছে? মানে ওনার কাছে নামাজ পড়া না পড়া মাসির মতো। কি হয়েছে? আমি পড়ি নাই। একজন ইমানদারের কাছে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া এটা মনে হবে পাহাড়, এই পাহাড় আমারে ধ্বংস করে দেবে। তাহলে 6 নাম্বার কথা, গুনাহকে মনে করা পাহাড়ের মতো, এটা ইমানদারের কাজ। আর পাপাচারের কাজ গুনাহকে সে মনে করে মাছির মতো, এটা কোনো ব্যাপার না। আজকে থেকে আমরা যে কোনো পাপকে মনে করব পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে এই মানসিকতা লালন করার তৌফিক দান করেন। 7 নাম্বার কথা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাকুমুল্লাহু আন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মধ্যে কোন আল্লাহর ওলিকে যদি তোমরা দেখো, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত কোনটা? তোমাদের মনে হবে তাহাজ্জুদ নামাজ, তোমাদের মনে হবে নফল নামাজ। হাসান বসরি বলেন, একজন আল্লাহর ওলির জীবনের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা, হারাম কাজ না করা। আল্লাহর ওলির জীবনের সবচাইতে বড় ইবাদত। আল্লাহর ওলির জীবনের সবচেয়ে বড় ইবাদত গুনাহ না করা। হুজুর হাফিজ হুজুরের বড় ইবাদত কি? গুনাহ না করা। বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি এত বড় পীর, উনি তাহাজ্জুদ নফল বেশি পড়তো। হ্যাঁ পড়তো, তাহলে এর চেয়ে বড় আর কোন ইবাদত আছে কি? গুনাহ না করা। তাহলে বলেন তো, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। আজকের আলোচনার দ্বিতীয় অংশটা মন দিয়ে শোনেন। পাপ থেকে বাঁচবো কিভাবে? পাপ থেকে বাঁচার 12টা উপায় আপনাদের সামনে আলোচনা করি, একটু মন দিয়ে শোনেন। 12টা উপায়। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়, আখিরাতের ফিকির তৈরি করা। কিসের তৈরি করা? আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়। আখিরাতের ফিকির কিভাবে তৈরি করবেন? একটু আমার দিকে সবাই তাকান, দেখেন আখিরাতের ফিকির কিছুক্ষণের জন্য তৈরি করি। আমার ঘড়িতে এই মুহূর্তে 11টা 4 বাজে। এমনও হতে পারে আগামীকাল 11টা 4 আমি দুনিয়াতে থাকবো না। আচ্ছা, আমি যদি আগামীকাল 11টা 4 দুনিয়াতে না থাকি, কোথায় থাকবো? কবরে। আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে। হ্যাঁ, তারা সত্যি রেখে আসবে। তারপর কি হবে? আমারে প্রশ্ন করবে 3টা, উত্তর দিতে পারলে কি হবে? কবর জান্নাতের টুকরা হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। সত্যি। হ্যাঁ,
তাহলে আগামীকাল 11টা 4টায় আমি 11টা 4-এ যদি আমি কবরে থাকি, আমার সাথে কি যাবে? কি যাবে? নবী বলেন, যদি আমল ভালো করে থাকো আমল যাবে। তো আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা নবী বলেন ওয়ারিশরা পাবে। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে সম্পদ দাম কোনটা, ওয়ারিশের সম্পদ না তোমার সম্পদ? সাহাবীরা বললেন, হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিশের সম্পদের চাইতে, কারণ আমাদের সম্পদ ওয়ারিশরা পাবে মরার পর, এই জন্য আমাদেরটা আমাদের কাছে বেশি দামি। নবীজি বললেন, ঠিক তো? কয় হ্যাঁ। এবার আমার দিকে তাকান, এটা হলো আমার সম্পদ, এটা ওয়ারিশের সম্পদ কখন পাবে আর কি পরে মনে করেন। তো নবীজি বলেন, একটা হলো আমল আর একটা হলো মাল। তোমার আমলটা হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। নবী বলেন, তোমার আমল হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। বলেন তো ভাই, আমল কার সম্পদ? আমার। বলেন, আমল কার আর মাল কার? ওয়ারিশ। তো নবীজি বললেন, তোমরাই তো বললা তোমাদের সম্পদ বেশি দামি। হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিশের সম্পদ হলো মাল, তাই তোমার সম্পদ এটা পাবে ওয়ারিশ, আর তোমার যে আমল নামা এটা তুমি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর যখন কবরে যাবা, তোমার আমল তোমার সাথে যাবে আর তোমার মাল তোমার ওয়ারিশরা পাবে। এবার তুমি চিন্তা করো কোনটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের সম্পদের নাম কি বলেন তো? আমল। বলেন, আমাদের সম্পদের নাম কি? আমাদের সম্পদের নাম কি? আর ওয়ারিশের সম্পদের নাম মাল। বলেন, আমাদের সম্পদের নাম আমল, ওয়ারিশের সম্পদ। নবীজি বলেন, যা কামাই করছো ওয়ারিশ পাবে, যা আমল করছো তুমি পাবে। এইভাবে আপনি আখেরাতের ফিকির তৈরি করা। আরেকটা ফিকির তৈরি করেন, আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকাঝকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায় থাকবেন, কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন, বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? হ্যাঁ, কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নিবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সব কিছুর প্রতি আপনার এত যত্ন এসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে, ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে ওর কি হয়েছে, মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখে তারা বলবে ওর কি হয়েছে, মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে। এই হলো 1 নাম্বার, আখেরাতের ফিকির তৈরি করা। 2 নাম্বার, খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের রব তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে 2 নাম্বার, খাঁটি তওবা করা। তবে এখন আবার মনে রাখতে হবে, তওবার 4টি শর্ত। বলেন কয়টা শর্ত? বলেন 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা, আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4, আমার জিম্মায় বান্দার হক থেকে থাকলে
এই হক আদায় করে দেওয়া। এই চারটা হলো তওবার শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ না করার, 4 নাম্বার জিম্মায় বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এখন গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। সুদে যারা আরেকজনের টাকা আনছেন, মনে করেন আপনি একজনের কাছ থেকে 500 টাকা পান, এই 500 টাকা আনছেন, সুদে আনছেন আরো 50, এইভাবে 50, 100 এইভাবে করতে করতে সুদে আপনি 50,000 টাকা শুধু সুদের অংশ আনছেন মানুষের কাছ থেকে। আপনারা মনে রাখবেন এই 50,000 আপনার না, যাদের থেকে আনছেন তাদের। আবারও বলছি, আমি মন খারাপ করেন না। আপনারা কারো কাছ থেকে 100 টাকা পাইতেন, 100 টাকা নেওয়ার সময় সুদে আনছেন 10 টাকা, এই 10 টাকা আপনার না, এটা তার। হুজুর হ্যাঁ আমারে দিছে, হ্যাঁ আপনারে দিছে, বেচারা তো চিপাই বুড়ে দিছে আপনারে, এটা আপনার না, এটা তার। অনেক সুদখোর ভাবে কি আমি ভালো হয়ে যাব, ভালো হইয়া হজ কইরা আইসা একদম সব ঠিকঠাক, হ্যাঁ ডিজিটাল পদ্ধতির ভালো হওয়া। আপনি যাদের কাছ থেকে সুদে আপনার টাকাগুলো আনছেন, যারা যারা পাওনা, ওদের টাকা না দেওয়া পর্যন্ত আপনি 40 বার 50 বার সারা জিন্দেগি আপনি প্রতি বছর হজ করেন, কোনো লাভ হবে না। আপনি তাদের টাকা আগে ফেরত দেন। আপনি 7 লাখ টাকা দিয়ে হজে গেছেন না, এটা না করে ওদের টাকা ফেরত দেন, আপনি টাকা ফেরত দেন তাদের। তাহলে তওবার 4টি শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ করব না, 4 নাম্বার আপনার জিম্মায় যেই পাওনা আছে এই পাওনা আপনি আদায় করে দেওয়া। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো খাঁটি তওবা। গুনাহ মাফের 2 নাম্বার উপায়। গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা এখন 3 বার আস্তাগফিরুল্লাহ বললাম, বিশ্বাস করেন এই 3 বারই আমাদের কিছু কিছু গুনাহ ঝরে গেছে। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বড় পাপ করে ফেলছি, আল্লাহ তুমি মাফ করে দাও। 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহ আর করে না। আবার বলছে 1 নাম্বার গুনাহ হয়ে গেছে, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করছে, 3 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে আর এই গুনাহ করে না। আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ মাফ করব না তো করবে কে? আমি আল্লাহ মাফ করব। এক হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা গুনাহ করার পর যখন আল্লাহকে বলে আল্লাহ আমাকে মাফ করেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ও পাপ করছে করার পর আলিমা আন্না লাহু রব্বা, ও এটা জানে ওর একজন রব আছে, ইয়াগফিরুয যামবা, যে রব তাকে মাফ করে দেয়। এইজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, কারণ ওর বিশ্বাস আমি আল্লাহ ওকে মাফ করে দিব। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ মাফের 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ইস্তেগফার সারাক্ষণ পড়েন। অজু থাকলেও পড়তে পারবেন, না থাকলেও পড়তে পারবেন। বাসে, ট্রেনে, লঞ্চে, বিমানে, হেলিকপ্টারে, যেখানে থাকেন ইস্তেগফার পড়েন। যাদের টাকা পয়সার অভাব ইস্তেগফার পড়েন, যাদের বৃষ্টি প্রয়োজন ইস্তেগফার পড়েন, যাদের ক্ষেত খাবার প্রয়োজন ইস্তেগফার পড়েন, যাদের ক্ষেতে পানির প্রয়োজন ইস্তেগফার পড়েন। আল্লাহ তাআলা সবগুলো বলছে, শুধু ইস্তেগফারের কারণে এই জাতীয় পুরস্কার আল্লাহ দান করবেন। দম্পতির সন্তান হয় না, ইয়াকিনের সাথে ইস্তেগফারের আমল করতে বলেন, আল্লাহ সন্তান দান করবেন। গুনাহ মাফের 4 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এইটা কিভাবে করবেন এই আমি বলে দিচ্ছি। দেখেন, মাগরিব পড়ছেন বা এশা পড়ছেন, আশেপাশে তাকায় দেখেন মসজিদে কেউ নাই, সবাই বের হয়ে গেছে।
ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, আপনি একা আছেন, আর কেউ নাই। মসজিদে আপনি বৈশা আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। এইভাবে আপনি বারবার আল্লাহকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি দুনিয়ার বালু পরিমাণ হয়, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। তিরমিজির হাদিস, 3540 নম্বর হাদিস। ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যদি আমাকে ক্ষমা পাওয়ার আশায় বারবার ডাকো, আমি আল্লাহ বারবার তোমার ডাকে সাড়া দিব, তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার চেষ্টা করা। আমাদের দেশে যেন আল্লাহ তাআলা একজন আদর্শ ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেয়, এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। পুরুষ শাসকের পরিবর্তে অন্য কোনো শাসক চাওয়া নিজের কপাল হতবাগা হওয়ার লক্ষণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এজন্য আগামীর চিন্তা বাংলাদেশে করা উচিত, পুরুষ শাসিত দেশ গঠন করার চেষ্টা করা। এই ইসলামী মাইন্ডের মানসিকতার নিয়ত নিয়ে এটা আমাদের আপনার প্রত্যেকে এই চেষ্টা করা উচিত বলে কর্তব্য, কারণ আল্লাহ রসুলের আদর্শ এটাও একটা। আন্তর্জাতিক অঙ্গনে চেষ্টা করা, সেটা কি? ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা, তাদেরকে নিয়ে কথা বলা একদিনও বন্ধ করবেন না। চায়ের আড্ডা, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলেন 2 মিনিট, 1 মিনিট ফিলিস্তিন নিয়ে কথা বলবেন। আপনি আপনার ছেলে মেয়েদের সাথে যখন কথা বলেন, ওদেরকে আপনি 2-3 মিনিট ফিলিস্তিনের গল্প শোনাবেন। চা দোকানের সামনে বন্ধুরা চায়ের আড্ডা দিতেছেন, বন্ধুর সাথে ফিলিস্তিন নিয়ে 2-4 মিনিট কথা বলেন। অঙ্ক ইংরেজি কোচিং সেন্টারে গেছেন, বন্ধুরা মিলে 3-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন। ফিলিস্তিনের ভাই বোনেরা, তারা আমাদের দেহের অংশ, আমাদের দেহের অংশ আজ আঘাতপ্রাপ্ত, তাদের আঘাতে আমরাও